Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. আমরা নিয়ত করেছি 365 দিনে 365টা ভিডিও করব, যাতে করে একদম বেসিক থেকে মানুষ শিখতে পারে। তো আজকে হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস, ঠিক আছে? তো প্রথমে শিখেছিলাম হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই বিষয়গুলো আমরা শিখেছিলাম আগে, ঠিক আছে? তবে যদি সেগুলো না শিখে থাকেন তাহলে বারবার এই ক্লাসগুলো দেখবেন, আমাদেরকে কোনো কারণে সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা শিখবো কীভাবে উইল বি দিয়ে ভবিষ্যতে নিজের পরিচয় বা অবস্থা বলতে হয়। যেমন আমরা প্রথম শিখেছি কি, আই এম এ স্টুডেন্ট, আই এম কনফিডেন্ট মানে কি আমি আত্মবিশ্বাসী। তারপর শিখেছিলাম কি আই ওয়াজ মানে কি আমি আত্মবিশ্বাসী ছিলাম, আই ওয়াজ কনফিডেন্ট। এখন আমরা শিখবো উইল বি দিয়ে, যে আমি আত্মবিশ্বাসী হব, আই উইল বি কনফিডেন্ট। আমি ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি ছাত্র হব, তাহলে কী হবে এটাই শিখবো আজকে। যেমন আই উইল বি কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী হব। আই উইল বি টায়ার্ড, আমি ক্লান্ত হব না। আই উইল বি নট বি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ হব না। আই উইল বি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ হব। আই উইল নট বি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ হব না। ইউ উইল নট বি অ্যাফ্রাইড, ওকে? সো দে উইল বি হ্যাপি, তারা কী হবে, সুখী হবে। তারপরে কোনো কিছু আমরা হব ভবিষ্যতে, এটা উইল বি হয়, ঠিক আছে? আই উইল বি মানে কি আমি হব। ইউ উইল বি তুমি হবে। দে উইল বি তারা হবে। হি উইল বি সে হবে। আবার কি এভাবে আপনি বলতে হয়, ঠিক আছে? তার মানে উইল বি মানে কি ভবিষ্যতে কোনো কিছু হব বা হবে এরকম বোঝাতে হয় আর কি, ঠিক আছে? তার মানে এখন যদি আমি এখানে ব্যবহার করি, যেমন আই উইল বি মানে কি আমি হব কি ছাত্র, আই এম এ স্টুডেন্ট, স্টুডেন্ট পরের ক্লাসে। আই এম কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী। আই উইল বি কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী হব, ঠিক আছে? তারপরে আমরা এতটুকু এখান থেকে বোঝার বিষয় হচ্ছে এটা, যেমন আই উইল বি মানে কি আমি হব। আই উইল নট বি আমি হব না। ইউ উইল বি তুমি হবে। ইউ উইল নট বি তুমি হবে না। দে উইল বি তারা হবে। দে উইল নট বি তারা হবে না। আশা করি স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। তারপর আপনি এখান থেকে শুধু ভোকাবুলারি অ্যাড করে দিলে হয়ে যাবে, মানে অ্যাডজেক্টিভ বলে আর কি এগুলোকে। যেমন আই উইল বি কনফিডেন্ট, আমি কনফিডেন্ট হব। আই উইল বি টায়ার্ড, আমি ক্লান্ত হব। আই উইল বি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ হব। আই উইল বি অ্যাফ্রেড, আমি কি ভীত হব। আই উইল বি হ্যাপি, আমি সুখী হব। আই উইল বি স্যাড, আমি দুঃখিত হব, তাই না? তারপর হচ্ছে এরপরে যদি আমরা দেখি, পরের এক্সাম্পলে হচ্ছে আমাদের নাউন আছে। যেমন আগে আমরা শিখেছিলাম কি, যেমন সুখী, দুঃখী, কনফিডেন্ট, এগুলো আমাদের ভিতরের বিষয় বেশিরভাগ, হ্যাঁ, যেগুলো আসলে দেখানো যায় না। আমি কি সুখী, এটার ভিতর থেকে বের করে দেওয়ার মতো কিছুই নাই। দুঃখী কিনা দেখার মতো কিছুই নাই, বাট ফেস দেখলে মানুষ বুঝে। এগুলো মোটামুটি ভিতরের বিষয়। বাট ট্রেনার, ওয়ার্কার, ট্রাভেলার, ফ্রিল্যান্সার, হ্যাঁ, এগুলো দেখি একটু। যেমন আই উইল বি এ ট্রেনার মানে কি আমি একজন প্রশিক্ষক হব। আই উইল বি ওয়ার্কার, আমি একজন কর্মী হব। আই উইল বি ট্রাভেলার, তার মানে কি আই উইল বি মানে কি আমি হব। আই উইল বি ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার হব। আই উইল বি ডিজাইনার, আমি ডিজাইনার হব। ইউ উইল বি তুমি হবে। দে উইল বি তারা হবে। তার মানে আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? উইল বি আসলে খুবই সহজ একটা বিষয়। তারপর হচ্ছে উইল বি দিয়ে একটা ছোট্ট স্টোরি। আই উইল বি কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী হব। আই উইল নট বি টায়ার্ড, আমি এটাতে হব না। দে উইল বি হ্যাপি, তারা সুখী হবে। দে উইল নট বি লেজি, তারা আসলে কি অলস হবে না। আই উইল বি এ ট্রেনার, আমি একজন প্রশিক্ষক হব। আই উইল নট বি এ ওয়ার্কার, আমি কর্মী হব না। ইউ উইল বি এ ট্রাভেলার, তুমি ভ্রমণকারী হবে। তার মানে আমি হব, তুমি হবে, তারা হবে, আমরা হব। আমরা হব না, আমি হব না, তারা হবে না, এই কথাগুলো কীভাবে বলতে হয় আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে এটা আপনার জন্য সহজ, ঠিক আছে? আমি একজন প্রশিক্ষক হব, আমি একজন কর্মী হব, আমি ক্লান্ত হব না, আমি আত্মবিশ্বাসী হব। এই 10টা বাক্য আপনি লিখে কমেন্ট করেন, তাহলে বুঝবো আপনি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমি আবারও বলি, এই প্রত্যেকটা ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ। যদি সংক্ষিপ্ত ক্লাস, ছোট ক্লাস, হ্যাঁ, এবং খুবই কম বিষয় বোঝানো হয়েছে। অনেকে এক ভিডিওতে সব বুঝিয়ে দেয়, বাট দিন শেষে আমাদের মাথায় থাকে কি, নিউরো সায়েন্স বলে আমরা যখন মাথায় বেশি প্রেশার দেই, দিন শেষে আমাদের মাথায় কিছুই থাকে না। তার মানে আপনি শিখবেন কম, এটাকে আপনি রিপিট করবেন, তাহলে আপনি দীর্ঘদিন মাথায় রাখতে পারবেন। তার মানে শিখেছেন খুবই কম, শুধুমাত্র ওয়্যারের ব্যবহার, ঠিক আছে, উইল বিয়ার ব্যবহার। তো এই উইল বি দিয়ে আসলে কতভাবে বাক্য তৈরি করা যায় আপনি সেগুলো মুখে বারবার প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যারা অনলাইন ক্লাসে ভর্তি হওয়ার, আমি কিন্তু রেগুলার ক্লাস নিয়ে থাকি। ক্লাসে যেমন রেগুলার আপলোড করি, অনলাইন যারা স্টুডেন্ট
প্রতিদিন লাইভ ক্লাস করে থাকি রাত 9টা থেকে 10টা পর্যন্ত, আরও বেশি হয়, বাট 9টা থেকে শুরু হয়। তো আপনি যদি মনে করেন যে আমি মুখ দিয়ে কথা বলতে চাই, অনেক কোর্স করেছি, অনেক বই পড়েছি, কিন্তু নিজের মুখ দিয়ে কথা বের হয় না, তাহলে আপনি আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন, যেখানে 100+ রেকর্ড ক্লাস দেওয়া হয়, 100+ এক্সাম থাকে, 100+ লাইভ ক্লাস থাকে, 100+ স্পিকিং ক্লাস। বাংলাদেশে এত সাপোর্ট কেউ করে না। আমি ইংলিশের বইয়ে ব্যান্সন নিচে গিয়েছিলাম, আমি চাই আপনার ইংলিশ সমস্যার সমাধান করতে। আই ওয়ান্ট টু হেল্প ইউ। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, ডোন্ট ফরগেট টু জয়েন উইথ আস। ওকে, কথা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।